হ্যালো, ডাক্তারবাবু কি এসেছেন? পেশেন্ট দেখা আরম্ভ হয়েছে? হ্যাঁ, ডাক্তারবাবু এসেছেন। আপনার নাম লেখানো ছিল? হ্যাঁ, নাম লেখানো ছিল। কত নম্বরে? ওই 7 নম্বরে দেখুন। হ্যাঁ, দেখছি। নামটা একবার বলুন। পদ্মা রানী, পদ্মা রানী। পদ্মা রানী? আরে ধুর, ভুলভাল বলেন। বলছি না পদ্মা রানী, পদ্মা রানী। তাই তো লেখা আছে, পদ্মা রানী। কি আপনার কি জিভ অ্যালার্জি না অ্যাক্সিডা হয়েছে? হ্যাঁ, আরে পদ্মা নদী, পদ্মা নদী ছিল না বাংলাদেশের পদ্মা নদী, যেখানে ওই ইলিশ মাছ পদ উল্টে খান, সেই পদ্মা নদী। ওই পদ্মা, তারপরে ওই রাজা রানী, রাজা রানী, ওই রানী দুটো একসাথে জুড়ে দেন, পদ্মা রানী। ধরো মশাই, আপনি বানানটা বলেন তো, আমি লিখি। বলুন বানান। হ্যাঁ লিখুন, আমি বলছি আপনি লিখুন। প্রথমে লিখুন প, লিখছেন? এবার লিখুন, তারপরে দ লিখে দয়ের হোগায় ম দেন। প লিখে দ লিখে দয়ের হোগাতেই ম দেবেন, একেবারে দয়ের হোগায় ম দিয়ে পাশে আকার দেন। পদ্মা, এই হলো পদ্মা। এরপরে রাজা রানী, রানী লেখেন, রানী ওটা লেখেন, এই হয়ে গেল পদ্মা রানী। আরে এখানে তো ইংরেজিতে ওরে লেখা। বাবা রে, ইংরেজিতে দেয় আবার। বলুন কি লিখেছেন? POD, পোড MARANI, মারানি। ওরে আমার শশী থারুর রে, ওরে আমার শশী থারুর, শালা কোমরে বসে হাঁকতে হাঁকতে কি বাংলা ভুলে গেছে নাকি? হ্যাঁ, এই যাই হোক, শুনুন, আপনার সাথে বেশি ভ্যাস ভ্যাস করতে আমার লাভ নেই। আপনি এক কাজ করেন, আমার বউয়ের শরীরটা খারাপ, তাই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। আপনি ডাক্তারবাবুর একটু ফোনটা দেন, আমি ফোনেই কথা বলে ওষুধগুলো নিয়ে নেবো। আপনি গিয়ে ডাক্তারবাবুকে ফোনটা দেন। আজকালকার ছেলেপেলেরা তোমরা সমস্ত বউ না, ওটা একেবারে বউয়ের কিছু হলো না হলো ডাক্তারও। মার এত ভালো দেখাশোনা করো যে মা ছোট থেকে বড় করেছে, তাকে দেখো এত ভালো করে। আরে শুনুন শুনুন, হ্যাঁ, ওইসব বাংলা সিনেমার ডায়লগ না এখানে দিয়ে লাভ নেই। ওই বাংলা সিনেমায় যা বলে ভুল। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না রে বাচ্চা, এইসব ভুল, বুঝছেন? মা হারালে আর মা পাওয়া যায় না, বুঝছো? আরে আমার বাড়ির পাশেই তো দেখলাম, হ্যাঁ, ওই দাদাটার মা কয়েকদিন আগে মারা গেছে। পাড়া সব কাকিমা জেঠিমারা এসে সে ওকে সান্ত্বনা দিচ্ছে, ও কাজ দিল যে বাবু কিছু, কোনো ব্যাপার না, কিছু নেই, আমরা তো আছি, মা তো চলে গেছে, ঠিক আছে আমরা আছি, আমরা তো সব কাজ করে দেবো, যা দরকার তোর মায়ের অভাব বুঝবি না। হ্যাঁ, কিন্তু তার কয়েকদিন পর ওর বউ মারা গেছে। কই, বাড়ির পাড়ার একটা বউ তোকে গিয়ে বললো না যে আমরা সব করে দেবো, তোমার বউ যা করতো? কই, একটা তো বললো না। হ্যাঁ, সবাই চুপচাপ দাঁড়িয়েছিল, কেউ বললোই না। আমি দেখলাম অতক্ষণ ছিলাম, কেউ বলেনি যে বউ চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। কেউ বলেনি, একটা মহিলা বলেনি, একটা বউ বলেনি পাড়া। তাহলে মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে এখন আর বউ পাওয়া যায় না, বুঝছেন? বুঝেছি। তো এখন কি প্রবলেম হচ্ছে পদ্মা রানীর? হুম? সরি, পদ্মা আপনি রানীর। কি ডাক্তার? হ্যাঁ, আপনি ডাক্তার যে আপনারা করলো? আপনার কথাবার্তা শুনলে তো মনে হচ্ছে আপনারা শান্তির ছেলে। মুখ সামলে একদম গালাগালি করবে না বলছি। আরে গালাগালি না, শান্তির ছেলে, শান্তির ছেলে বলেছি। আপনি তো শান্তির দূত, এতক্ষণ এই শান্তির কথাবার্তা বলছেন, জ্ঞানের কথাবার্তা বলছেন, তাই না? শান্তির দূত। হ্যাঁ, আমি ডাক্তার। বলতে হলো বলুন, না হলে ফোন রেখে দেবো একদম। ও, এই ব্যাপার। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমার বউ না ভাত খাওয়ার পর আর আমার বউয়ের এক ফোঁটা খিদে লাগে না। যেই ভাত খেয়ে উঠছে আর এক ফোঁটা খিদে লাগে না, আর রাত্রিবেলা যখনই ঘুমিয়ে পড়ছে তোকে কিছু দেখতে পাচ্ছে না। পারবেন? পারবেন আপনি এর ওষুধ দিতে? সেই জন্য বলছি ডাক্তারকে দিন, ডাক্তারকে দিন ফোনটা। কে বললো পারবো না? একটা কাজ করবেন, একটা করে মুড়ি রোজ কুকুরের থুতুতে ভিজিয়ে খাওয়ার পর আপনার বউরে খাওয়াবেন, দেখবেন আবার খিদা পেয়ে গেছে। আর আপনার বউ ঘুমোলে আপনার একটা কুচকি চুল নিয়ে তাতে মশা বেঁধে আপনার বউরে দেখাবেন, দেখবেন আবার দেখতে পেয়ে যাবে। বাহ 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 বাহ, দারুন দারুন বললেন তো। ওষুধটা একেবারে শুনেই বোঝা যাচ্ছে হেভি জ্ঞান আপনার, আপনি একেবারে পাক্কা একটা ড্যাম না। হুম, তা এই যে ওষুধটা বলুন, ফিসটা আমি কোথা থেকে দেবো, কিভাবে দেবো, অনলাইন না অফলাইন? অনলাইন হলে এক্ষুনি দিয়ে দিচ্ছি, মা বোন তুলে নোংরা নোংরা খিস্তে দেবো, হয়ে যাবে। আর অফলাইন হলে গিয়ে এরকম বুকের মধ্যে একেবারে দিদি একেবারে কুনি দিয়ে দিয়ে লাথিয়ে একেবারে দিতে হবে। তা কোনটা নিতে পছন্দ করবেন আপনি, অনলাইন না অফলাইন? যেরকম রোগ তার সেরকম ওষুধ। শুনুন, আমাকে না একদম বেশি থ্রেট করবেন না। আপনার গলাটা শুনে মনে হচ্ছে আপনার আওয়াজটা আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, আমার গলার আওয়াজ আপনি দেখেছেন? হ্যাঁ। আপনাকে ফোন করতে যখন গেছিলাম তখন ডিপিতে আপনার ছবিটা দেখলাম। আপনার ওই পাতলা পায়খানার মতো থোবরাটাও আমি যেন কোথায় শুনেছি। শোন, বেশি কপসাবি না একদম। তুই কোথায় থাকিস আমি কিন্তু সেই জায়গাটা চিনি। আমার কাকা কিন্তু ওই এলাকার ডন। তো কি হয়েছে, আমি কি ভয় পেয়ে যাবো নাকি? কি কি ভাবছো কি, আমি কি ভয় পাই নাকি তোদের, মানে সরি আপনাদের, দাদা আপনাদের? গলাবাজি করছিস কার সাথে? গলা নিচু করে কথা বল, না, নিচু করে। বলছিলাম যে এটা করা কিন্তু ঠিক না দাদা, এরকম ভাবে আমার সাথে এরকম কথা বলা কিন্তু ঠিক না। আমি কিন্তু অত সহজে ভয় পাওয়ার লোক না। আবার কথা বলছিস, মুখ বন্ধ করে রাখা একবারে। হুম 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 হুম,
হুম। আবার আওয়াজ করছিস, নিজের স্বর মারতে মারতে কমা যা, আমার কাছে বলে দিলাম। ভাগ্যিস ফোন থেকে বলছেন, তাই আপনি বেঁচে গেলেন, না হলে না দেখতেন। তা না হলে কি করতিস? হ্যাঁ, তা না হলে কি করতিস? না মানে মানে করতাম মানে ওই আর কি, মানে আপনি কি আমাকে চেনেন, আমার মুখ চেনেন? হ্যাঁ, খুব ভালো ও, করেছিস। চেনেন? তাহলে সামনাসামনি আসলে না একেবারে, কি? এই দাদা সরি বলে দিতেন, সরি বলে ব্যাপারটা মিটিয়ে নিয়ে যেতাম, সরি দাদা ছোট ভাই হিসেবে মাফ করে দেন, এই বলতাম আর কি। ঝগড়াঝাটি অত ভালো বিষয় না দাদা, ঠিক আছে, ছাড়েন ছাড়েন দাদা।